আশা নিয়ে তোর কাছে পাঠিয়েছি। যদি কিছু করতে পারিস ছেলেটার খুব উপকার হবে। ইতি রহমান। তুমি রহমানের খুব প্রিয় ছাত্র, তাই না? জি স্যার। খুবই বিপদে ফেলে দিল হঠাৎ করে একটা চাকরি। সরি স্যার, আপনি বিব্রত হবেন না। কি বলো, তুমি রহমানের প্রিয় ছাত্র। রহমান এতদিন কোনো কিছু মুখ ফুটে চায়নি, তোমার জন্য একটা চাকরি চেয়েছে। দেখি কি করা যায়। এখানে উঠেছো কোথায়? স্যার, আজকে তো ঢাকায় এলাম। ও, ওকে, সমস্যা নাই। থাকা খাওয়ার ব্যবস্থাটা না হয় আমার বাড়িতেই হবে। কিন্তু চাকরিটা। আমি বোধহয় সত্যি আপনাকে বিপদে ফেলে দিলাম স্যার। ওকে, তুমি হাতের কাজ কোনো কিছু জানো? জি, আসলে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাই ড্রাইভিংটা শিখেছিলাম। ও, তার মানে তুমি গাড়ি চালাতে জানো? জি স্যার। গুড। এটা করতে তোমার কোনো প্রবলেম নেই তো? কাজ তো কাজই, আর আমার কাছে কোনো কাজই ছোট মনে হয় না। তুমি আমার গাড়ি চালাতে পারবে? পারবো স্যার। ভেরি গুড। ওকে, তাহলে তুমি এক কাজ করো, আপাতত ওটাই শুরু করো। এর মধ্যে কোনো সুযোগ নিশ্চয়ই পেয়ে যাবো। মা, 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 মা। আরে কি ব্যাপার, এরকম চিৎকার করে যাচ্ছিস কেন? বল, কি বলবি? তোমার সাথে তো আমার একটাই কথা। ও না, হবে না। কেন হবে না? কেন রোজ রোজ এত টাকা নষ্ট করিস তুই? আমি নষ্ট কোথায় করছি? কোথায় করিস সেটা তো তুই ভালো জানিস। টাকা দিবে না, তাই তো? টাকা দিবে না তুমি? দেবো না তো বললাম। আমি আর তোমার কাছে টাকা চাই না। ভালো মাইন তোমার কাছে আমি তোমা চিৎকার করছো কেন? আমি করবোটা কি? ঘরে বসে থাকলে তো কিছু না কিছু আমাকে একটা করতে হবে, তাই করছিলাম। রাখ, আমি টাকা দিচ্ছি। তামা হয়েছে। আই লাভ ইউ মা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, খেয়ে নে। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি। ওকে। হ্যাঁ বলো। এই তমা কোথায়? এই তো এইমাত্র বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? বেরিয়ে গেল মানে বেরিয়ে গেল। তোমার মেয়ে কারোর কথা শুনে টাকা চাইলো, দিতে রাজি হলাম না। জিনিসপত্র ভাঙচুর করলো ঘরের। তো তুমি কি করলে? বাড়িতে একটা মেয়েকে একদম গাইড করতে পারলে না? না, পারি না তো। তুমি একদিন বাসায় থেকে দেখো তুমি পারো কি না। তর্ক আমি একদম পছন্দ করি না, আমার সঙ্গে তুমি তর্ক করবে না। তর্ক জিনিস আমারও ভালো লাগে না। এই ডান দিকে যাও, ডান দিকে। জি জি স্যার। মানে আরে তোমাকে না। গাড়ি চালাচ্ছে কি?
সেটা অন্য বিষয় আছে, আমি বাসায় এসে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করব। এখন ফোন রাখো। তা তোমার কেমন লাগছে? কোথা নিয়ে কথা বলছি? আমি তোমাকে খোঁচা দিতে কেন যাব? তোমার যাকে খোঁচা দেওয়ার কথা সে তোমাকে খোঁচা ঠিকই দিচ্ছে। আর তুমি আমার গায়ে লবণ ছিটাচ্ছ? লবণ? আমি আমি কেন লবণ ছিটাতে যাব? বরং আমি তো তোমাকে বন্ধু হিসেবে সমবেদনা দিতে এসেছি। লিসেন, আমি যেমন আছি ভালো আছি। তুমি ভালো নেই। পাখিটা তো উড়ে গেল লিমন। তা তো দেখতেই পাচ্ছি। উঠতে দাও উঠতে দাও, ক্লান্ত হলে ঠিকই ফেরত আসবে। কথা হচ্ছে তুমি কেন চলে থাকবে? রাইট, কাম। কি পেয়েছো তুমি? কি তোমার কথা বলো? কি কথা বুঝতে পারছো না? কি বলবো বুঝতে পারছো না? কেন বুঝবো আমি? কেন বুঝবে মানে? কেন বুঝবে মানে কি? কাকে বলছো তুমি? হ্যাঁ, কাকে বলছো এগুলো? হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে। ও, দু একবার হেসে কথা বলেছি, কয়েকবার গাড়িতে লিখ দিয়েছি, আর হয়ে গেল। এই, কয়েকবার লিখ দিয়েছো না? ওই যে গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো আমার সাথে, ওটা? হ্যাঁ, ওটা কি? বেবি, তোমার জন্য এগুলো কোনো ব্যাপার হতে পারে, বাট তুমি ইটস নাথিং। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নাথিং। সো কাম ডাউন অ্যান্ড ডোন্ট বি ইমোশনাল। কথা হলো রাত কটা বাজে?
12টা বাজে। আমি তোমার কাছ থেকে কোনো সময় জানতে চাইনি। তাহলে কি জানতে চেয়েছো? মেয়ে কেন এখনো ফিরলো না সেটাই তো? হ্যাঁ, এটা জানতে চাওয়াটা কি অপরাধ? না, অন্যায় হবে কেন? কিন্তু দায়িত্ব কি শুধু আমার একার? মেয়ে কি আমার একার? সারা জীবন তো দূর থেকে ফু দিয়ে গেলে। এই ভূত মানেটা কি? হ্যাঁ, তুমি তো সারাক্ষণ সভা সমিতি মিটিং মিছিল এগুলো নিয়ে ব্যস্ত থাকো। ঘরের খবর রাখো কিছু তুমি? আমি জানি তুমি এগুলোই বলবে। কেন? মেয়ে কি আমার একার? তোমার কোনো দায়িত্ব নেই? দেখি এখন কি বলো মেয়েকে, দেখবো আমি। Hi, Papa. Wow, someone is looking very young today. Papa, কি ব্যাপার? মানে ইদানিং তোমার সাথে আমার দেখা হয় না, কথা হয় না। তুমি কেন এত আর্লি ঘুমিয়ে পড়ো? আচ্ছা ওকে ফাইন। প্রবলেম হচ্ছে আজকে আমি একটু বেশি টায়ার্ড বাবা। পরে কথা হবে। গুড নাইট। কি হলো? খুব তো আমার সাথে চোটপাট করলে। এখন এখন চুপ করে থাকলে কেন? কিছু বললে না কেন মেয়েকে? মেয়েটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। চাবিটা আমাকে দাও। মানে স্যার? আজকে আমার সাথে ডিউটি করতে হবে না, তুমি বরং এই গাড়িটাতে থাকো, আমার মেয়ের গাড়ি। ওর ড্রাইভার হঠাৎ করে দেশের বাড়িতে গেছে, ওর মা নাকি অসুস্থ। তুমি ওর না এখানে থাকবে। হ্যাঁ জি স্যার। আর কোনো কিছু দরকার হলে কিন্তু কার্পণ্য করবে না, সাথে সাথে চাইবে। আর দরকার আমাকে ফোন করবে, ঠিক আছে? হ্যালো, সরি। এখন কেন সরি বলছো? কাল রাতে তো ঠিকই ওই। আরে বাবা, রিনি এমন ভাবে জোর করলো। আর তুমি না বলতে পারলে না, তাই তো? শুনো লিমন, তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেল। আর তুমি একদমই ভেবো না যে তুমি ছাড়া আমার কোনো অপশন নাই। তুমি বিষয়টাকে অতিরিক্ত সিরিয়াস ভাবে নিচ্ছ বাবা। কারণ ব্যাপারটা আমার কাছে অতিরিক্ত সিরিয়াস। ওকে ওকে, এবার মতো মাফ করো, আর হবে না। আর হওয়ার মতো সুযোগটা কেন আমি তোমাকে দিব? কারণ তো একটা আছে তোমা। কি কারণ? ওই যে আমি তোমাকে ভালোবাসি, জন্য টুকটাক ভুলের জন্য ক্ষমা করে যেতেই পারি, তাই না? না, পারো না। এমন করে না বাবা, আমি কাল রাতে একদমই ঘুমাতে পারিনি। আর আমি খুব আরাম করে ঘুমেছি জানো। আচ্ছা যাই হোক, এখন ফোনটা রাখো, সন্ধ্যা দেখা হবে। ওকে ওকে ওকে। আও মা, মা, কি হয়েছে? মা একটা পেন কিনে নিয়ে এসো তো তাড়াতাড়ি। কেন? কোথায় ব্যথা পেয়েছিস? এত প্রশ্ন করো না তো প্লিজ, তাড়াতাড়ি নিয়ে আসো। কোথায় ব্যথা পেয়েছিস বলবি তো? যাও না।
ব্যথাটা কোথায় আমাকে বলতো একটু? দাও ওষুধটা দাও। কি হয়েছে তোর? একটা পেন কিলার খাবি বলতে হবে তো, যখন তখন তো পেন কিলার খাওয়া যায় না। কি হয়েছে বল? যাও ঠিক আছে। মাকে বলবি না তো কাকে বলবি? মা যাও না প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। ওকে নিয়ে আর পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলো। তমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। মানে? কিছুই তো বলছে না তোমার মেয়ে। ও তো ডাক্তারের কাছে নিয়ে যাও। যাবে তোমার মেয়ে? পেন কিলার খেয়ে বিছানায় শুয়ে আছে। না না, এই পেইন কিলার তো নিজে নিজে খাওয়া যায় না, ডাক্তারের পরামর্শ ছাড়া এই সমস্ত ওষুধপত্র খাওয়া একেবারে নিষেধ। ঠিক আছে, তো এক কাজ করো, আমি ডাক্তার শরীফকে বলে দিই বিকালবেলা ও তোমাকে নিয়ে গিয়ে চেক আপটা করিয়ে নিয়ে এসো। তুমি একবার মেয়েটাকে ফোন করে বলো না। ও রেস্ট নিচ্ছে, নিক না, ওকে এখন আর ডিস্টার্ব করা দরকার কি? আমি এক্ষুনি আবার একটা মিটিং এর মধ্যে ঢুকতে হবে, ফোনটা রাখছি। আচ্ছা। ও তুমি এলে তাহলে? বলো, কি জরুরি কথা? সবে মাত্র তো এলে, এখনই এত অস্থির হওয়ার কি আছে? আরে কোথায় অস্থির হলাম আমি? অ্যাকচুয়ালি আমার অনেক জরুরি একটা কাজ আছে আর আমি অলরেডি লেট। এটা কিন্তু খুব অন্যায় ইমন, এসে এক একটা এক্সকিউজ দাঁড় করানো। দেখো শ্রেয়া, তুমি যা চাচ্ছ সেটা আমার পক্ষে সম্ভব। কেন? তুমি কি তোমাকে ভালোবাসো? বাসি। কিন্তু তোমা ভালোবাসে লিমনকে। কাল রাতে এটা প্রমাণ পেলে, এরপরও তুমি এত বোকা। স্ট্রেঞ্জ। নো নো, আমি বোকা না, বোকা হচ্ছে তুমি। হ্যাঁ, আমি তো বোকা। ইনফ্যাক্ট তুমি তো বোকা না, তুমি হচ্ছে লোভী। তুমি আসলে একটা লোভী ছেলে। সরি। তুমি আসলে এক দিনে দুই পাখি মারতে চাচ্ছ। তুমি রাজকন্যা চাচ্ছ, রাজত্বও চাচ্ছ। আচ্ছা, আর তুমি? মামা, কোথাও বেরোচ্ছিস? তোর বাবা বলছিল তোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে। ডক্টরের কাছে কেন? আমি কি সিক নাকি? তুই সুস্থ না অসুস্থ সেটা জানার জন্যই তো ডাক্তারের কাছে যাব। শুধু শুধু নিজে নিজে পেইন কিলার খাচ্ছিস, সেটা তো ঠিক না। আমার তো এমন কোনো সমস্যা না তো, জাস্ট এর আগেও দু একবার ব্যথা হয়েছে, পেনকিলার খেলে ঠিক হয়ে যায়। কিন্তু প্রবলেমটা কি? বললাম তো মেজর কিছু না, জাস্ট মাঝে মধ্যে এই কোমরের সাইডটা একটু ব্যথা করে। বাট তুমি একদম টেনশন করো না, ওকে? ছাইপাশ খাওয়া শুরু করেছিস, কি রোগ বাসা বেঁধেছে তোর শরীরে কে জানে। ওইখানেই তো প্রবলেম। ডক্টরের কাছে গেলে ডক্টর রোগ বাদ দিয়ে ছাইপাশ নিয়ে বেশি কথা বলবে। শোন, যা খুশি কর, আমি কিছুই বুঝতে পারছি না। মা হলে বুঝবি তুই। একদম আমার কথা এই শুনিস যে না। মানে এই আবার শুরু হয়ে গেল না? হ্যাঁ তুমি না। শুরু করে আর কি হবে? তুই তো আর কোনোদিন আমার কথা শুনিস না, আর তোর বাবা এসে সবসময় আমার সাথে চিৎকার করবে।
তুমি বাবার কথা কানে কেন নাও? কানে তুলা দিয়ে বসে থাকতে পারো না? আর মিজান আসছে? মিজান নেই, সকালে বাড়ি চলে গেছে ছুটিতে। আশ্চর্য, তাহলে আমি বাইরে যাবো কিভাবে? তোর বাবার ড্রাইভার আছে নিচে। বাবার ড্রাইভার? না, ঠিক ড্রাইভার না, তোর বাবার গ্রাম থেকে এসেছে চাকরির জন্য। যতদিন চাকরি না হয় ততদিন আমাদের গাড়ি চালাবে। ইন্টারেস্টিং, বেশ মজাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। গাড়ি চালাতে পারেন ঠিক মতো? জি। ভাই, ধানমন্ডি যাবো। রাস্তাটা একটু রাস্তা চিনেন না, তাহলে গাড়ি চালাতে পেরে লাভ কি? আসলে আমি তো ঢাকায় নতুন, কয়েকদিন আপনার একটু কষ্ট হবে, বাট আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাট আমি একবারের বেশি দুইবার কোনো রাস্তা বলে দিতে পারবো না। জি ম্যাডাম। চলেন। আপনি একটু বাইরে গিয়ে দূরে দাঁড়ান। ম্যাডাম, আপনি গাড়িতে থাকবেন? প্রশ্ন করছেন কেন? যেটা বলেছি সেটা করতে পারেন না? কে মালটা? আরে পাপার ড্রাইভার। তোমার বাবাকে বলে দেবে না তো? বলুক, হু কেয়ারস। না, আগের ড্রাইভারটা অনেক স্মার্ট ছিল। বাট ও তো ছুটিতে বাড়ি গেল হঠাৎ করে। দাও তাড়াতাড়ি। দিচ্ছি। আমি না থাকলে তোমাকে এই জিনিস যোগান দিবে কে বলো? তুমি তো বলো তোমার অপশন আছে। দাঁড়াও। খোটা দিচ্ছ? না, দেখো কেউ দিতে পারে কিনা। খোটা কেন দিব? এই কথা বলি রিমিকে পটিয়েছো, রাইট? না না না, রিমিকে পটাতে কথা বলা লাগবে কেন? আমি জাস্ট তুমি ছিলাম তাই একটা ফু দিলাম। হয়েছে হয়েছে হয়েছে, রেডি করো না। ওকে, লেটস মেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিউটি কেমন চলছে তোমার? জি জি স্যার, ভালো। আচ্ছা, এখন কোথায় তুমি? ধানমন্ডি স্যার। আর তমা কোথায়? স্যার, ম্যাডাম তো ওই যে গাড়িতে আরেকটা বন্ধুর সাথে বসে আছে। আচ্ছা ঠিক আছে, থাক, তুমি থাকো ওখানে। হ্যাঁ, আর আমি যে তোমাকে ফোন করেছি এটা তোমাকে বলবার দরকার নেই, আমি কথা বলবো নি। হ্যাঁ জি স্যার। Fantastic, baby. I feel like I'm flying. তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়?
যেখানে তুমি সত্যি সত্যি উঠতে পারবা। কখন বলো? আই ওয়ান্ট টু ফ্লাই। সন্ধ্যায়। সন্ধ্যায়। আই লাভ ইউ, আই লাভ ইউ। গাড়ি থামিয়ে দিচ্ছেন? আরে বাবা, গাড়িটা একটু জোরে চালান না, তো আস্তে আস্তে চালাচ্ছেন কেন? থাক না বেবি। তুমি বলছো থাক? বাদ দাও। ঠিক আছে, আপনি গাড়ি স্লো চালান, আরো আস্তে চালান। আরে কি আশ্চর্য, এইভাবে কেউ গাড়ি চালায়? কি করলো? কি করলো? ও আমার সাথে তর্ক করলো? হ্যাঁ, গাড়ি ঠিকঠাক মতো চালাচ্ছি মানে কি? হ্যাঁ, গাড়ি চালানো নিয়ম। থামা, তুই গাড়ি থামা, ছোট লোক। গাড়ি থামা। গাড়ি ঠিকঠাক মতো চালাচ্ছি। তুই গাড়ি থামা। গাড়ি চালানোর নিয়ম ও আমাকে শিখাবে। ও আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে গাড়ি চলবে। কোথাকার কোন নিয়মে গাড়ি চালাবে? এই নে টাকা নে, যা বাসা যা। সরি জিগান। না না স্যার, আমি কিছু মনে করিনি। আপনি স্যার কষ্ট পাবেন না। আসলে কথাগুলি আপনাকে বলা ঠিক হয়নি। আর স্যার, আমি আসলে মিথ্যা কথা বলতে শিখিনি তো, তাই। সেটাই, তোমার মতো একটা ছেলেকে রহমানের পছন্দ করার পেছনে অনেক কারণ আছে। পছন্দ না করে পারে না কেউ তোমাকে। এনিওয়ে, কাল থেকে তোমার গাড়ি চালানোর দরকার নেই, কিছুই করতে হবে না, বাসায় রেস্ট করো। এমনি এমনি আপনার বাসায় থাকবো কেন? যা করছিলাম করি না স্যার। আর ম্যাডাম একসময় খারাপ ব্যবহার করতে করতে একসময় ভালো ব্যবহার করবে। তাহলে তো আমার তোমাকে কিছুই বলবার নেই। স্যার, আমি একটা রিকোয়েস্ট করবো স্যার। অবশ্যই। স্যার, কথাগুলি কিন্তু আপনি ম্যাডামকে একদম জিজ্ঞেস করবেন না। কিন্তু জিজ্ঞেস করাটা তো উচিত। তারপরেও স্যার প্লিজ ম্যাডামকে জিজ্ঞেস করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও, খাওয়া দাওয়া রেস্ট নাও। অদ্ভুত একটা ছেলে। ওর জন্ম হওয়া উচিত ছিল সত্য যুগে। ভুল করে বসলে না তো? আচ্ছা, কি বললে তোমার সুবিধা হবে? আমার সুবিধা দিয়ে তোমার কি যায় আসে? অনেক কিছু। মানে হচ্ছে এই মুহূর্তে যদি আমি তোমার হাতটা ধরতে চাই, কার পারমিশনে? নিজের মনের কাছে। তাহলে দেরি করছি কেন?
এই এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে ঠকাবা, মুহূর্তে তোমার আরক্তি নেশে কেটে যাবে। একদমই না। তোমার প্রতি আমার নেশা প্রতি মুহূর্তে জন্ম। সত্যি? মিথ্যা বলতাম যদি তোমার ভালোবাসা মিথ্যা থাকতো। তোমার ভালোবাসা তো মিথ্যা না। আর তোমার সাথে কথা বলে আমি এতটুকু বুঝতে পেরেছি, তাকেই ভালোবাসতে হয় যে ভালোবাসাকে আদর যত্ন করে আগলে রাখতে পারে। আর তুমি হচ্ছে আমার সেই বেবিটা। তাহলে তোমা? কাম অন, তুমি কি এখনো বুঝতে পারছো না? ওটা ওটা ছিল জাস্ট আমার লোভ। আর তোমার প্রতি আমার যা আছে তা হচ্ছে ভালোবাসা। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। শুন, আই থিঙ্ক উই শুড সেলিব্রেট। ঠিক আছে, আমি অর্ডার করছি। তুমি অর্ডার করবে কেন? Listen, আমি এমন বয়ফ্রেন্ড না যে গার্লফ্রেন্ডকে ভাঙার জন্য। আমি অর্ডার করছি। কি খাবে? চা না কফি? কি দিতে বলবো? কিছু লাগবে না। তোমার মেয়ে কি কাণ্ড করেছে শুনেছো? আমি শুনে কি করব? তুমি তো ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারো। আজ বলবো। মেয়ে আসলে তো মেয়ের সামনে কোনো কথা বলতে পারো না তখন। তামা, এদিকে এসো। এদিকে এসো। দরজা বন্ধ করো। বসো। কি বলবে বলো পাপা? গেহুরটা নালিশ করেছে আমার নামে, তাই না? কার কথা বলছে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। পাপা ও একটা স্টুপিড, গাড়ি একদম চালাতে পারে না। আর প্লিজ তোমাকে বলে দিও আমার গাড়ি ধারে কাছে আমি যাতে ওখানে না দেখি। জিহান মোটেও বাজে ড্রাইভার না, ওই তোমার গাড়ি চালাবে। এগুলো কি বলছো তুমি পাপা? হ্যাঁ আমি ঠিকই বলেছি, এটাই ফাইনাল। তাছাড়া তুমি অসুস্থ, তোমার ড্রাইভারও ছুটিতে গেছে। ড্রাইভার ছুটিতে গেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ সেটা তোমাকে কে বললো? আমি বলেছি। তুমিও না মা, বুঝে কথা বলো ঠিক আছে, কিন্তু না বুঝে কেন কথা বলো? ভালো লাগে না আমার কিন্তু। এইভাবে কথা বলা যায়? ও, এখন অল্পতেই টায়ার্ড হয়ে গেলে না? আমার সাথে চিৎকার চেঁচামেচি করার সময় তো এত টায়ার্ড হও না। মেয়েকে শাসন করার ক্ষেত্রে আমি বা তুমি আছি? মানে? আমরা দুজনই ঘরে বাইরে সমান ব্যস্ত। মেয়েকে কখনো আমরা প্রপার গাইডলাইন দিয়েছি? না তুমি না আমি। তাহলে মেয়েটা এভাবে? যথেষ্ট হয়েছে, আর সময় দেওয়া যাবে না। ওর সঙ্গে সময় দিয়ে বসে কথা বলতে হবে। কে বোঝাবে? তুমি তো সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকো, আর বাসায় আসলে আমার সাথে চিৎকার। সময়টা কোথায় তোমার? তুমি এখানে? আমি তো আরো তোমাকে তোমার ঘরে খুঁজে এলাম। না মানে ঘুম আসতেছিল না, এই জন্য আর কি। আচ্ছা, তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম। জি বলেন না। আমি খুবই লজ্জিত যে আমার মেয়েটা। স্যার আপনি শুধু শুধু। না না, শুধু শুধু না, মানে তোমাকে আসলে যে সময়টা দেয়া দরকার ছিল সেই সময়টা আমিও দিতে পারিনি, তোমার মাও দিতে পারেনি।
আমরা দুজনেই ছুটেছি ক্যারিয়ারের পেছনে। এখন নিজেকে খুবই অপরাধী মনে হয়। ওকে যে শাসন করব সেই সাহসটাও হারিয়ে ফেলেছি। স্যার, আমার মা সবসময় একটা কথা বলতেন, সময়। হ্যাঁ, যে সময় সমস্ত কিছু এলোমেলো করে দেয়, আবার সময়ই সব কিছু ঠিক করে ফেলে, এই তো। কিন্তু ওই যে মাঝখানের যে সময়টা, সেই হিসেবটা করতে হয় অত্যন্ত শক্তভাবে। আমি সেই হিসাবটাতে ঝামেলা করে ফেলেছি। শুদ্ধটা জানা থাকলে ভুল ঠিক করতে সময় লাগে না। সেই চেষ্টাই করে যাচ্ছি, দেখা যাক কি হয়। ঠিক আছে। কিছু কিন্তু বললি না এখন। কি বলবো, আমি তো এখন তোর শত্রু। তুই ভালো মতো জানিস যে আমি লিমনের ব্যাপারে অনেক সেনসিটিভ। আর লিমন, তোর কি ধারণা লিমন তোর ব্যাপারে এতটা সেন্সিটিভ? অফকোর্স। প্রমাণ করতে পারবি? প্রমাণ কেন করা লাগবে? ওকে ফাইন। তুই কি অন্য কিছু মিন করছিস? না, তুই যখন তোর জায়গাতে এতটা স্ট্রং, তাহলে আমার মিন করে কি যায় আসে? লিসেন, তুই এক কাজ কর, আমাকে নিয়ে এত না ভেবে নিজেকে নিয়ে একটু ভাব। নিজেকে নিয়ে ভাবছি বলে তো আজকে এখানে এসেছি। আজকে থেকে নিজেকে নিয়ে আর ভাববো না। মানেটা কি কথাটার? মানে কিছু না, জাস্ট ফান। ফানটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে মানুষ তো ফান ফ্রেন্ডের সাথেই করে। বাট তোর কথার ভিতরে ফান ছাড়া রহস্য বেশি আমার মনে হচ্ছে। সো প্লিজ একটু ক্লিয়ার কর। তোর জন্য ইমন আমার হলো না। আমি কি ইমনকে বেঁধে রেখেছি নাকি? না, সেটা না, শ্রেয়া তো ইমনকে দখল করে নিয়েছে। শ্রেয়া না তোর এত ভালো ফ্রেন্ড, তোর সাথে শ্রেয়ার গলায় গলায় বন্ধুত্ব, আর শ্রেয়া তোর সাথে এটা করলো? আরে শ্রেয়ার মনে যে এটা ছিল আগে কি বুঝছিলাম? এত ভালো বন্ধুর মনের কথা তুই আগে থেকে টের পাবি না? কেমন কথা এটা? আরে কি করে পাবো? তুই তো হঠাৎ করে ইমনকে দেখে লিমনকে পিক করলি। ও ওকে, নাও আই গট দিস। সো এখানে গোপনে গোপনে আমার নেক্সট, মানে আমি কাকে নেক্সট পিক করব আর লিমনকে কবে ছেড়ে দিব সেটা জানতে এসেছিস, রাইট? না, আসসালামু আলাইকুম স্যার। কোথায় তুমি? স্যার আমি ধানমন্ডি। তমা, স্যার আমাকে বললো যেতে দেরি হবে। শোনো, তুমি এক কাজ করো, তমা যেখানে আছে সেখানে চলে যাও, গিয়ে বলো আমার ফোনটাকে পিক করতে, অথবা আমাকে একটু কল করতে বলো, ঠিক আছে? ঠিক আছে স্যার। রাখলাম। আমি বুঝতে পারছি না তুমি মেয়েকে কেন ফেস করতে চাচ্ছ না? আরে কি করে ফেস করব? তুমি একবার ভাবো, আমি প্রশ্ন করলাম, যখন সে পাল্টা একটা প্রশ্ন করবে তার জবাব কি দেবে তুমি? কেন? আমরা দুজন যে ব্যস্ত সেটা কার জন্য? আমাদের মেয়ের জন্যই তো। এই যে এত প্রপার্টি করলাম সেটাও তো ওর জন্য। হ্যাঁ, এত সম্পদ যার জন্য করেছি, এখন সেই তো প্রায় হারিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তুমি থাকো, তোমার ক্যালকুলেশন।
ম্যাডাম 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 স্যার ফোন করেছে, বাসায় যেতে বলছে। স্যার ফোন করেছে, বাসায় যেতে বলছে। বাসায় আমাকে জি ম্যাডাম। বাসায় নিয়ে যেতে আসছো তুমি? জি চলো। তোমাকে আমি বলি না আমাকে ডিস্টার্ব করবে না, আমি দেরিতে যাবো বাসায়। চলুন ম্যাডাম। যাও এখান থেকে, গাড়ির চাবিটা এখানে রাখো আর যাও। টেবিলের উপর চাবি রাখে রাখো নি। চল। বাবা, ওকে পাপা, গুড নাইট। দাঁড়াও। রাত কটা বাজে? তোমার হাতেই তো পাপা ভরে আছে, একটু দেখে নাও না কষ্ট করে। সেটা কোন ভদ্রলোকের মেয়ে এত রাত করে বাড়িতে বেড়ে? আমার সাথে যারা ছিল সবাই তো এখন বাসায় ফিরলো, আর সবাই কিন্তু পাপা ভদ্রলোকের মেয়ে আর ভদ্রলোকের ছেলে। সেই হিসেব আমি তোমার কাছ থেকে জানতে চাইনি। কিন্তু আমার কোনো হিসাব তো আমার কাছে নেই। বাট পাপা ওই যে ওই স্টুপিড ড্রাইভারটাকে বলবে আমার সাথে যাতে আর ও না কোথাও যায়, আমাকে ওর দরকার নেই, মানে ওকে আমার দরকার নেই। প্লিজ পাপা বলে দিও। এই ভাইজান, আজকে পত্রিকাটা দেন তো একটু।
বলে কি হবে? কেন, খেতে খেতে ওর সাথে একটু কথা বলা যায় না? না, যায় না। মানে? মানে কি? ও কি করেছে জানো? কাল রাতে ও জিহানের গায়ে হাত তুলেছে। কতটা নিচে নেমে গেছে মেয়ে, তুমি একবার চিন্তা করতে পারো? তুমি তো ভুলও শুনতে পারো। আরে ভুল শুনবো মানে? ও আমাকে নিজের মুখে বলেছে। তোমার যদি এরকম কোনো সন্দেহ থাকে তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো। তুমি চিন্তা করেছো এখন রহমানের সামনে আমি মুখ তুলে কোনোদিন তাকাতে পারবো? ঠিক আছে, আমি জিহানের সাথে কথা বলবো। ওর সাথে কথা বলার কিছু নেই, যা বলার আমি বলে দিয়েছি। পারলে তোমার মেয়েকে দিয়ে ওকে সরি বলো। আমার মেয়ে অবশ্যই সরি বলবে। ও যদি অন্যায় করে থাকে কেন সরি বলবে না? দেখো তোমার মেয়ে সরি বলে কিনা। যাচ্ছি আমি, তোমাকে চায়ের কথা বলে দিচ্ছি, দিয়ে যাবে চা। তমা, তমা। কি হয়েছে তমা? হ্যাঁ? বল। কোথায় কোথায় বল আমাকে মা। এই যে তাড়াতাড়ি এসো, তোমার শরীরটা খুব খারাপ, হাসপাতালে নিতে হবে। অ্যাম্বুলেন্স ডাক্তার, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না না শোনো কেন, এই যে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভাইজান মিষ্টি নিয়ে আসছেন? হ্যাঁ, একটা দারুণ খুশির খবর আছে, এজন্য মিষ্টি নিয়ে আসছি। বাসা থেকে তো হাসি খুশি সব হারায় গেছে। কেন, কি হয়েছে? আপামনি তো অসুস্থ। মানে? খালাম্মা খালু তারে হাসপাতালে নিয়ে গেছে। কি হয়েছে ওর? কোথায় এখন, কোন হসপিটালে? বনানী হাসপাতাল। যা আশঙ্কা করেছিলাম তাই। খুব খারাপ কিছু? ওর না দুটো কিডনি ড্যামেজ। আমার মেয়ে বাঁচবে না? আহ ভাবি, কেন বাঁচানো যাবে না? আমাদের কিডনি ডোনার খুঁজতে হবে। প্লিজ, যত টাকা লাগুক একটা ব্যবস্থা কর। আচ্ছা, তুই অবুঝের মতো কথা বলছিস কেন? সবাই মিলে আমরা চেষ্টা করব। আর শোন, শুধু কিডনি বেললে তো হবে না, ক্রস ম্যাচ করতে হবে, তারপর ব্যবস্থা নিতে হবে। তুমি একটা কিছু ব্যবস্থা করো। আহ ভাবি, শোন, তোকে আর ভাবিকে আমার একটা উপদেশ দেওয়ার আছে। তোর মেয়ের জ্ঞান ফেরার পর তোরা এমন কোনো আচরণ করবি না বা এমন কোনো কথা বলবি না যাতে ও বুঝতে পারে যে ওর সমস্যা খুব জটিল। তাহলে কিন্তু হিতে বিব্রত হতে পারে। আমি পারবো না। আহা ভাবি, আপনি ভেঙে পড়ছেন কেন? আমরা সবাই চেষ্টা করব, অবশ্যই এটা ব্যবস্থা হবে। আর কিডনি পাওয়া কিন্তু তেমন কোনো ব্যাপার না। কিন্তু তুই একটু দেখ যত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে দেখি। তোর একটু শান্ত হ। আল্লাহ ভরসা।
তুই তো ভেঙে পড়ছিস কেন? আজকে কারোর সাথে ক্রস ম্যাচ করা নেই, কাল করবে। কালকে যদি না করে? আল্লাহ ভরসা। আমার কেমন যেন ভয় লাগছে। শুন, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই বস, আমি আসছি। হ্যাঁ, থাকো। এই তো, লক্ষ্মী মেয়ে। আর খাবো না। ঠিক আছে, সবটা না খাস, একটু খা, আর 2 চামচ খা। লক্ষ্মী মেয়ে আমার। আমি আর খাবো না, আর খাবো না। এরকম করিস কেন? মা খেয়ে কি হবে, এমনি তো মরে যাব। এই কথা কেউ বলে মার সাথে? হ্যাঁ, এমনি আমার মনটা খারাপ, কেন তুই এরকম করিস? খা, খেলে তো শরীরটা ভালো হবে, গায়ে শক্তি পাবি। একটু খা, তোর শরীরে শক্তি হবে, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। স্যার স্যার স্যার। কি রেজাল্ট পজিটিভ তাই না? না স্যার, রেজাল্ট নেগেটিভ। 10 ম্যাচিংয়ে 3 জনের একজনের সঙ্গে ব্লাড মেলেনি। ও, 3 জনের মধ্যে কারোর সাথে ম্যাচ করেনি? আচ্ছা, আর কোনো ডোনার? না স্যার, আপাতত নেই। আচ্ছা কাজ করো, তুমি না নকের উপর থাকো, ডোনার পাওয়ার সাথে সাথে সব ব্যবস্থা নিয়ে নেবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো স্যার। মে আই কামিং স্যার? ইয়েস, আমি আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। জি বসুন। বলুন তো বিষয়টা কি? আমি আমার একটা কিডনি দিতে চাই, প্রয়োজনে পরীক্ষাগুলি করতে বলুন। গুড, ভেরি গুড। তা কত টাকা? কোনো টাকা লাগবে না। কোনো টাকা লাগবে না, এমনি দেবেন? জি। অবাক করার বিষয় তো, মানে আমি জানি না আপনার সাথে ক্রস ম্যাচ করবে কিনা, কিন্তু আপনি এমনি এমনি? জি, একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য একটা কিডনি যথেষ্ট, আর আমার 2টো কিডনি ভালো আছে। সো আমি একটা কিডনি দিতে চাচ্ছি, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আচ্ছা, মানে আপনি যে কিডনিটা স্বেচ্ছায় দিচ্ছেন এর জন্য আপনার একজন গার্জিয়ান লাগবে, মানে আপনার একজন অভিভাবক নিশ্চিত করবে যে আপনি স্বেচ্ছায় কিডনিটা দিচ্ছেন। আসলে আমার তো আমি ছাড়া আর কেউ নেই, আর বিষয়টা খুব গোপনীয়, আপনি আর আমি ছাড়া কেউ যেন না জানে। সরি সরি, আই এম রিয়েলি সরি। আমাদের ডাক্তারের সায়েন্সের কিছু নিয়ম আছে, যেমন মানতে হয়। সরি। আপনি জিয়ান আহমেদ? জি। বিসিএস ক্যাডার অফিসার? জি, আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আজকেই পেয়েছি। ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, বিষয়টা বলুন। থ্যাংক ইউ। আলেকসান্ডার,
দোস্ত, খুশির খবর আছে। পাওয়া গেছে? কত টাকা লাগবে? সবকিছু টাকা হয় না রে। এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে টাকার ছকে বাধা যায় না, বাধা খুব কঠিন। তবে পাওয়া গেছে। হ্যাঁ, মাঝখানে শুনলাম যে তুমি নাকি একদিন মিষ্টি নিয়ে এসেছিলে। জি, এসে শুনলাম ম্যাডাম অসুস্থ। আর বলো না, মানে আমাদের তো মাথার কোনো ঠিক ঠিকানা ছিল না। তোমার যে খোঁজ খবর নেবো, তোমাকে যে একটা ফোন করব, সেইটা পর্যন্ত মাথায় আসেনি। যাক, খুব ভালো দিন এসেছো। অনেক দিন পর আজকে আমরা প্রাণ খুলে হাসতে পারছি, আনন্দ করতে পারছি। বসো তুমি। হ্যাঁ, আমার এক বন্ধু আসবে, আমি একটু নিয়ে আসছি। বসো তুমি, যাও। এই মোটি খাইকে মোটা হয়ে যাবো, মোটা অলরেডি কম মোটা। মোটাই তো। আর আমি বলছিলাম না, আমি যা বলি তার কিন্তু ঠিক হয়। দেখছো কি 4 ঘন্টা জিজ্ঞেস করা হয়? 4 ঘন্টা না? Yes, exactly 4 ঘন্টা. Without any break. Seriously? No, you can't, man. Session, 4 ঘন্টা session, ঠিক আছে? বেবি, তোমার গেট টুগেদার আয়োজনে দেখছি অনেকেই দাওয়াত পাচ্ছে, ড্রাইভাররাও বাদ যাচ্ছে না। ও তাই নাকি? বাই দ্য ওয়ে, বেশ মানিয়েছে। আপনাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, জি ম্যাডাম। জি মানে কি? জি মানে কি? আশ্চর্য, এতটুকু কি সেন্স নাই? এই পার্টিটা আমার ফ্রেন্ডসদের অনারে, এখানে কোনো চাকর বাকরের জায়গা নাই। সো জাস্ট লিভ। সরি ম্যাডাম। আরে আপনি, ওয়েট, মা তোমা, তুমি বাড়ি থেকে কাকে বের করে দিচ্ছ? মারু, তুই না আমার কাছে জানতে চেয়েছিলি যে মা তোমাকে কে কিনে দিয়েছে? Meet him. He is Mr. Jihan Ahmed. আজ তোমার কাছ থেকে একটা চমৎকার জিনিস শিখলাম। ভালো কাজ গোপনেও করা যায়। কারণ তো একটাই, ওই যে কথায় আছে না, ভরা কলস বাজে কম, আর খালি কলস ওই যে বেজেই চলেছে। আপনারা তো আমাকে লজ্জায় ফেলে দিলেন। লজ্জা কিসের জিহা? তোমার তো এখন আড়াল থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।